কখনো কখনো একটি ছোট্ট নোটিফিকেশন পুরো জীবনটাই বদলে দিতে পারে, আর কখনো একটি অনলাইন দেখা কাউকে সারা জীবনের জন্য কাঁদিয়ে যেতে পারে। আপনি শুনছেন মিষ্টিয়া নীরব অনুভূতি। চোখ বন্ধ করুন আর হারিয়ে যান আজকের গল্পে। রাত ঠিক 12টা। মোবাইলে একটি নোটিফিকেশন ভেসে উঠল, ঐশী ইজ অনলাইন। অভ্র কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। 6 মাস আগে তাদের বিচ্ছেদ হয়েছে, তবুও আজ রাত 12টা বাজলেই ঐশী অনলাইনে আসে, কিন্তু কোনো মেসেজ করে না। অভ্র কখনো লিখতে পারেনি। অহংকার দুজনের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল। একদিন হঠাৎ অভ্র সাহস করে লিখল, কেমন আছো? মেসেজটি পৌঁছালো, কিন্তু কোনো উত্তর এলো না। পরদিন আবার রাত 12টায় ঐশী অনলাইনে এলো, আমারও কোনো উত্তর নেই। এভাবে টানা 7 দিন চলল। অভ্র আর থাকতে না পেরে ঐশীর বাড়ির সামনে গেল। সেখানে গিয়ে যা শুনল তা বিশ্বাস করার মতো নয়। ঐশীর বাবা শান্ত গলায় বললেন, মা ঐশী তো 4 মাস আগেই ক্যান্সারে মারা গেছে। অভ্রের বুক কেঁপে উঠল। সে কাঁপা গলায় বলল, কিন্তু প্রতিদিন রাত 12টায় তো ও অনলাইনে আসে। ঐশীর বাবা মৃদু হেসে বললেন, মারা যাওয়ার আগে ঐশী প্রতিদিন রাত 12টায় তোমার প্রোফাইল দেখত। ফোনটা আজও চার্জ দিয়ে রাখি, মাঝে মাঝে আমি খুলে দেখি, হয়তো সে কারণেই অনলাইন দেখাই। অভ্রের চোখ ভিজে গেল। ঐশীর বাবা একটি ডায়েরি এগিয়ে দিলেন। শেষ পাতায় লেখা ছিল, অভ্র, যদি কোনো দিন তুমি আমাকে খুঁজতে আসো, জেনে রেখো আমি কখনো তোমার ওপর রাগ করিনি। শুধু চেয়েছিলাম তুমি যেন নিজের স্বপ্নটা পূরণ করো। যদি আবার জন্ম হয়, আমি আবার তোমার সঙ্গে প্রথম দেখা করতে চাই। ডায়েরিটা বুকে জড়িয়ে অভ্র অনেকক্ষণ কেঁদেছিল। সেদিন সে বুঝেছিল, অনেক সময় একটি সরি বলার জন্য খুব দেরি হয়ে যায়। তাই যাদের তুমি সত্যিই ভালোবাসো, তাদের কাছে নিজের অনুভূতি প্রকাশ করতে দেরি করো না, কারণ সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। যদি গল্পটা আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে একটি লাইক দিয়ে জানাতে ভুলবেন না। আপনার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটির কথা যদি এই গল্প শুনে মনে পড়ে যায়, তাহলে কমেন্টে শুধু একটি ব্রোকেন হার্ট বা হার্ট রেখে যেতে পারেন। আর এমন আরও হৃদয় ছোঁয়া ভালোবাসার গল্প শুনতে মিষ্টিয়া নীরব অনুভূতি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিজের প্রিয় মানুষগুলোর যত্ন নিন।